সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, এমন পরিমাণ কেন কান্দো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই এই জন্য আমি কান্দি, কবরখানা দেখলেই আমার অনেক বড় ভয় লাগে। অনেক বড় ভয় কেন জানো? এই কবরের মধ্যে সাথী নেই, বাতি নেই, বন্ধু নাই, বান্ধব নাই। এই কবরের মধ্যে আপন বলতে কেউ নাই, কারণ এমন একটি ঘর, এমন একটি নির্জন, যে কবরের মধ্যে বন্ধু বান্ধব কেউ নাই। এমন কি দুনিয়ার ঘরের মধ্যে দরজা থাকে, জানালা থাকে। মাতাপুরের মুসলমান, আজ পর্যন্ত কোনো মানুষ কবরের ভিতরে কোনো জানালা দেয় নাই, কোনো দরজা দেয় নাই। দুনিয়ার ঘরের মধ্যে লাইট যদি বন্ধ হয়ে যায় টিকতে পারি না। সাধারণ এই প্যান্ডেলের মধ্যে একটু পূর্বে কারেন্টটা নিয়েছিল, কিন্তু কেউ দেখি নাই, কিচ্ছু দেখি নাই। যেমন জানি আনিজি, কেমন জানি ভয় ভয়, কেমন জানি নিজের কাছে খারাপ লেগে যায়। হে মুসলমান ইমানদার, হে পর্দার আড়ালের আম্মা জান, কথাগুলো খেয়াল করে শোনো। বুঝে থাকলে বলো, এই কবরের মধ্যে কোনো আলো আছে? কবরের মধ্যে আলো নাই, কবরের মধ্যে কোনো বাতি নেই, লাইট নেই, কোনো বন্ধু বান্ধব কেউ নাই। এই কবরটা এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে একাই থাকতে হবে, একাই যেতে হবে। আর তোমার এত সুন্দর বিল্ডিং, অট্টালিকার ভারী, কিন্তু ওই বাড়ির মধ্যে একা একা থাকলে নিজে আর টিকতে পারা যায় না। ভয় ভয় মনে হয়, একদিন যদি মা বাবা আত্মীয় স্বজন কেউ ঘরের মধ্যে না থাকে, একা একা যদি তোমার একলা বাড়ির মধ্যে রেখা যায়, ভয় ভয় নিজের মনটা দুর্বল হয়ে যায়। হে যুবক ভাইরা শুনো, তাহলে নিজের মনটাকে, নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করে মন, কতবার মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে একবার দুইবার নয়, প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত, একবার দুইবার নয়, প্রতিদিন 5 বার তোমার নামাজের দিকে ডাকলো, কামিয়াবির দিকে ডাকলো, কিন্তু বান্দা একটা বারের জন্য মসজিদে নিতে পারো নাই। 1 মাস রমজানের রোজা, সেই রমজান মাসের রোজা, কত যুবক আছে দিনের বেলা পর্দা টানায় খায়, ঠিক কিনা? কত যুবক আছে নিজে জেনে শুনে হারাম খায়, নিজে জেনে শুনে জিনার কাতারে যায়। কত যুবক আছে বেগানা মেয়েদেরকে নিয়ে নিয়ে পার্কে পার্কে ঘোরায়, ঠিক কিনা? পানের যুবক ভাইরা, যারা যারা বাহাদুরি করো, যৌবনের পাওয়ার দেখাও, খোদার কসম তাকাইয়া দেখো, তোমার কত বন্ধু বান্ধব কবরে চলে গেল। তোমার কত বন্ধু বান্ধব একই বয়সের এই এলাকার কত জনের জানাজা তুমি পড়লা, এই কবরের মধ্যে কেউ যায় না। তোমার চাইতে পাওয়ারওয়ালা, তোমার চাইতে শক্তিওয়ালা এই এলাকার মধ্যে কম ছিল না, কিন্তু আজ কবরে কিচ্ছু যায় না, একাই থাকতে হয়, ঠিক কিনা? আবার পানে বাবারা বন্ধুর, আল্লাহ বলেন, এই কবর, যেই কবরের ভিতরে আমল ছাড়া কোনো শান্তি নাই, নেকা আমল ছাড়া কোনো উপায় নাই। এ দুনিয়ার বান্দা বান্দি, এ মুহাম্মদের উম্মতেরা, কথাগুলো খেয়াল করে শুনে নাও। এই দুনিয়ার জমিনে যার টাকা আছে, পয়সা আছে, তার ইজ্জত সম্মান আছে, ঠিক কিনা? কিন্তু যার টাকা নাই, সে এসি গাড়ির ভিতরে ঢুকতে পারে নাই। যার টাকা নাই, সে এয়ার কন্ডিশন ঘর বানিয়ে থাকতে পারে নাই। যার টাকা নাই, ওই বান্দা দুনিয়ার জমিনে আরাম ভোগ করতে পারে নাই। কারণটা কি জানো? দুনিয়াটা চলে একমাত্র টাকার বিনিময়ে, ঠিক কিনা? আল্লাহর নবী, দয়াল নবী, রহমতের নবী, রাহমাতান লিল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা বান্দার সুরতের দিকে তাকায় না। কোন বান্দা বিল্ডিং ওয়ালা, কোন বান্দা দুনিয়ার বড় পাওয়ারশালী লোক, ওইগুলোর দিকে আল্লাহ তাকায় নাই। কোন বান্দা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কোন বান্দা প্রেসিডেন্ট, কোন বান্দা রাষ্ট্রপতি, কোন বান্দা রাষ্ট্রনায়ক, এইগুলোর দিকে আল্লাহ তাকায় নাই। কার চেহারা সুন্দর, কার চেহারা বিশ্রী, কার চেহারা লাল, কার চেহারা কালো, ওইগুলোর দিকে আল্লাহ তাকায় নাই। মায়ের নবী বলেন, ইলা কলবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা একমাত্র বান্দার কলবের দিকে তাকায়, একমাত্র রব্বে কারীম বান্দার আমলের দিকে তাকায়। হে দুনিয়ার রিকশা চালক, হে দুনিয়ার দিনমজুর, হে দুনিয়ার ভ্যান গাড়ির ড্রাইভার ভাই বন্ধুরা, হে গরিবের সন্তানেরা, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী বলেন, তুমি যদি গরিবের সন্তান হও, তুমি যদি ভ্যান গাড়ির ড্রাইভার হও, তুমি যদি একমাত্র রিকশার চালক হও,
হও, তুমি যদি এলাকার মধ্যে সর্বনিম্ন শ্রেণীর মানুষ হও, কোনো বাধা নাই। আল্লাহ বলেন বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দার ঈমান, আমার বান্দার আমলখানা ভালো, বান্দা গরিব হইতে পারো কিন্তু হাসরের ময়দানে আমল আর ঈমান ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ সুন্দর করে প্রমাণ দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত ভালো নেক আমল করবি, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাকায় যখন দেখব দুনিয়ার জমিনে বান্দারা ছিল ভ্যানগাড়ির ড্রাইভার। কি ছিল দুনিয়ার জমিনে? আজ এমপি মন্ত্রী যদি গরিব মানুষ হয় এদেরকে ভোট চাওয়ার জন্য পায়ে ধরে, যখন ফাঁস হয়ে যায় ভ্যানগাড়িওয়ালা তার সাথে হাত মিলাইতে তার লজ্জা হয়, কথা কয় না? যদি রিক্সা চালক ভোট চাওয়ার জন্য সেই এমপি মন্ত্রীরা ঘরে ঘরে এসে বাপ ডাকে, যখন ফাঁস হয়ে যায় রিক্সা চালক যখন তার জন্য কোনো কিছুর উপকারের স্বার্থে যায় তখন একবার দুইবার তৃতীয়বার গেলে বলে আমার সুযোগ নেই, তাড়ায় দাও। পাশের মানুষগুলো বলে যা আপনার সামনে বারবার লোকটা আসলো কেন তাড়ায় দিলেন? বলে এত সুন্দর সমাজ, সে যদি হাত মিলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। বলে কি বলে না? দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে তোমারে হয়তো মানুষ হিংসা করতে পারে, দুনিয়ার মানুষ হয়তো তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে হিংসা হিংসি করতে পারে, তোমারে নিন্দা মনে করতে পারে। রব্বে কারীম বলেন বান্দা চিন্তা করিও না, ভয় করিও না, টেনশন করিও না, ঈমান খানা ভালো করো, মজবুত করিয়া নাও, আমল খানাকে ভালো করিয়া নাও, মজবুত করিয়া নাও। আমি আল্লাহ যেই দিন তাকে দেখবো আমার বান্দার ঈমান খানা ভালো, আমার বান্দার আমল খানা ভালো, আমি আল্লাহ ওই সমস্ত হিংসুক থেকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহু আকবার। আমার প্রাণের বাবারা বন্ধুরা, এই জন্য নবী বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিলেন হে আমার উম্মতেরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ, আমি নবীর আনুগত্য স্বীকার করিয়া নাও। যদি করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, এর প্রমাণ আসেনি না নাই? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার মুমিনেরা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, এ দুনিয়ার মুমিনেরা এতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার জানের চাইতে আমি নবীর বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সব চাইতে আমি নবীরে বেশি করে করে ভালোবাসতে হবে। কিন্তু দুনিয়ার জমিন এমন ভাবে প্রমাণ আমাদের চোখের সামনে ভাসে, বাপদাদার নাম নাই, সানমের বিয়াই যেমন করে বেকল, ঠিক তদ্রুপ ভাবে নবীর সুন্নত পালন করার মতন কোনো ধারদারি নাই, সুন্নি দাবি করে ফিতনা লাগায়। কথা কোনা চিনি না নাই? তাকায় তাকায় দেখেন গত এক সপ্তাহ আগে কিশোরগঞ্জ এক প্রোগ্রামে যাওয়ার পথে কিশোরগঞ্জ বরপুলে সেই কানের মধ্যে চা খাওয়ার জন্য যখন নামলাম, বুড়া এক বেটা আমার সামনে বইসা চা খায় আর কি জানি মুসমুসায় তাকায়। আমি বললাম চাচা যান আপনি এইভাবে তাকাইলেন কারণটা কি, আপনি কি আমার চিনেন? বলে বাবা চিনি না, তোমার বাপ দেখে তো বোঝা যায় আমাদের দলের না। নাউজুবিল্লাহ। আমি বললাম চাচা আমার বাপ আবার কেমন হলো? বলে বাবা তোমার বাপে বোঝা যায় তুমি কোন দলের বক্তা, আমি এটার জন্য প্রশ্ন করব কিন্তু বুঝতেছি না তুমি কি বক্তা নাকি একজন আলিম। আমি বললাম বাবা তোমার যা মনে হয় তাই আমার জিজ্ঞেস করতে পারো, তবে এই কানের মধ্যে অযথা সময় কাটানোর জন্য বাবা আমি বসি নাই, বসেছে একমাত্র গাড়িটা আসতে আসতে লেট হবে, এক কাপ চা খাবো। বলতেছে হুজুর মনে যদি মাইন্ড করেন একটা কথা বলে আনে। বললাম বাবা কি বলেন? বলে হুজুর আপনি শুননি না ওইবিয়া ফেস লাগাইছেন দেখছেন না কি কয়?
তুমি সুন্নি না ওয়াইবিয়া, নিজের টাকায় সুন্দর করে সুন্নি, আর ওয়াহাবি যারাদেরকে উপাধি দেয় এরা ওয়াইবিয়া। হাসিন কেমন ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে, শেষ করি। রসূল সবার লাশ দাফন করবেন, কিন্তু একজনের লাশ বিনা গোসলে আপনি দাফন করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, শহীদদেরকে তো গোসল করানো যায় না, কিসের জন্য গোসল করাবো, কিসের জন্য তার শরীরটাকে ধৌত করে দিতে হবে? ওই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি কে জানেন? আমি আপনার সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আমি নতুন বধূ ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই এসেছি। আমার স্বামী হামজালা যদি শহীদ হয়ে থাকে, হামজালাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। কারণ কি জানেন? আমার স্বামী আমার সাথে নতুন বিবাহে যখন লিপ্ত হয়েছেন, প্রথম রাত্রি আমরা বাসর রাত্রির মধ্যে মিলন করেছি, সেই অবস্থায় আমার স্বামী হামজালা গোসল করার জন্য গোসলখানায় যায়, কিন্তু যেই দিন শুনে ফেললো আপনি নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই মহব্বতে আমার স্বামী হামজালা তলোয়ারটাকে নিয়ে গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন, গোসল দিয়ে আপনি গোসল দিয়া দাফন করাইবেন। সুবহানাল্লাহ। আন্দিয়াবে কুলোরে হামজাদা শহীদ রে, কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হামজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে, গভীর রাতে নবীর ডাকে কহেন বিভির তরে, বিয়ে রাত্রে চলচির বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, হাত তুলিয়ে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে, নবী বলেন সাহাবাদের তারে গোসল দিতে, এমনি গাইবি আওয়াজ শুনিলে হামজালার গোসল হইবে জান্নাতের পানিতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার।
এ পানের বাবারা বন্ধুরা, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এইভাবে বলার পর আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাবধান করে দিলেন, তাড়াতাড়ি বলেন যাও যাও, আমার সাহাবী হামজালার লাশটা কোথায় বের করিয়া দাও। হামজালার লাশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে ফেললেন, বের করিয়া বলেন যাও যাও, তার গোসলের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর নবী বলেন সাহাবীরা তাকায় দেখো, আমার হামজালা বুঝি নাপাক হালতে এই দুনিয়ার মধ্যে বিদায়, আমার হামজালা বুঝি এই দুনিয়ার মধ্যে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে। সাহাবীরা তোমরা যাও। সাহাবীরা তাকায় দেখেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে তাকাইলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা তাকায় দেখি হামজালার সেই মৃত লাশের মাথার চুল থেকে টপ টপাইয়া রহমতের পানিগুলো ঝরতেছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানে বাবারা বন্ধুরা যুবক, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল থেকে টপ টপাইয়া জান্নাতের পানিগুলো পড়ে। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা তাকায় দেখি হামজালা সাধারণ কোনো মানুষ নাই, হামজালা কিন্তু সাধারণ কোনো সাহাবী নয়, হামজালার মাথার মধ্যে দিয়ে টপ টপায় পানি আসে। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি কি জানেন যেই সাহাবী হামজালা নিজের বিবির ভালোবাসা চাইরা আপনার নবীর ভালোবাসা আসছে, আমি আল্লাহ খুশি হয়ে ওই হামজালাকে গোসল দিয়েছি জান্নাতের পানিতে। সুবহানাল্লাহ। আবার পানে বাবারা বন্ধুরা নবীর আসে আল্লাহ নবীকে জানা দিলেন সেই হামজালা সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহ তারে এমন সুন্দর করে পছন্দ করেছেন। মায়ার নবী তাকে দাফন করবেন মতো অবস্থায় মুস্কি মুস্কি হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিলেন এর কারণ? আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি জান্নাতের হুর পরীরা হামজালাকে নেওয়ার জন্য হাজার হাজার হুর পরীরা স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এ পানের বাবারা বন্ধুরা, এমন ভাবে জীবনটাকে সাজাও, এমন ভাবে নিজের জীবনটাকে রাঙ্গাও, যেমন ভাবে রাঙ্গাইলি তুমি যুবকটাও সেই হামজালার মতন হইতে পারো। এমন ভাবে জীবনটাকে সাজাও, যেমন ভাবে সাজাইলে তুমিও জান্নাতের মেহমান হইতে পারো। এ মাতাপুরের মুসলমান, এই জন্য আমরা তো মুসলমান, তাদের উত্তরসূরি। এখনো সময় আছে হারামগুলোকে বাদ দিয়ে যদি হালাল তরিকায় জীবনটাকে চালাই, আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে নিয়া নবীর সুন্নত তরিকায় নিজের জীবনটাকে যদি সাজাই, তাহলে আমাদের আল্লাহ সেইভাবে ইজ্জত আর মর্যাদা দিবেন। আর যদি না চলো, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মস্তানি আর পাওয়ার বেশি দিনের জন্য নয়। আমার বন্ধুবর, প্রাণের ভাইয়েরা বন্ধুরা, মঈনুদ্দিন আল আজাদ তিনি বলে গেলেন, কবরের মধ্যে যাওয়ার পূর্বেই এমন পরিমাণ শাস্তি হয়ে যাবে, এমন পরিমাণ সাকরাতের মধ্যে কষ্ট। এ প্রাণের যুবক ভাইরা বন্ধুরা, এ পর্দার আম্মা জান, এই জন্য নবীর আশিক পরিপূর্ণভাবে হয়ে যাও। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ সঠিকভাবে করিয়া নাও। যেমন ভাবে অনুসরণ নবীর 63টা বছর জীবনটাকে কাটাইছেন আল্লাহর নবীর সাহাবী, এদেরকে অনুসরণ করে করে জীবনটাকে সাজাও। এখন তো নবী নাই, এখন তো সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বলে গেলেন,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নিশ্চয়ই হলো ওয়ারিস, আল্লাহর পয়গম্বরদের ওয়ারিস। উলামায়ে কেরাম সেই সমস্ত পয়গম্বর নবীদের ওয়ারিস। আজ যদি উলামায়ে কেরামের দিকে তাকাইয়া নিজের জীবনটাকে সেইভাবে রাঙ্গাইতে পার, খোদার কসম আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে থেকেই তোমাকে সফলতা দান করে দিবে, ঠিক কি না? আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, আর যদি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মালিকরে চিনতে পারেন নাই, দুনিয়ার মধ্যে যদি মনে করেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাই বেশি প্রাধান্য দাও, দুনিয়াটাকে বেশি বেশি করে মহব্বত করিয়া নাও, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা যারা সীমা লঙ্ঘন করবি, আমি আল্লাহ তাআলার আইনকে অমান্য করে চলবি, এই বান্দা আমি আল্লাহর আইনকে অমান্য করার জন্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন? আমার বন্ধু মঈনুদ্দিন আল আজাদ বলে গেলেন, এই জাহান্নামতে জ্বলবে পড়ে, কিন্তু মরণের কষ্টটাই কেউ সহ্য করতে পারবে না, ঠিক কি না? আমার পানে বাবারা, বন্ধুরা, তাকায় দেখিন, এই দুনিয়ার পাওয়ার, এই দুনিয়ার মাস্তানি আর বাহাদুরি বেশি দিন তোমার জন্য আমার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, এটা বান্দার জন্য চিরস্থায়ী জায়গা নয়। মাউতু কাসিং কুল্লু নাসিং শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিং দাখিলু, এই দুনিয়াটা বান্দা এমন ভাবে মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে, কারণ দুনিয়ার জমিনে তুমি এসেছো তোমার মায়ের গর্ভ থেকে একদিন, আবার চলে যাইবা একদিন। তবে বান্দা চিন্তা করে দেখো, এই দুনিয়া তোমার জন্য শান্তির জায়গা নয়। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য এই দুনিয়াটা শান্তির জায়গা নয়, মুমিনের জন্য এই দুনিয়াটা হলো কারাগার, ঠিক কি না? ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো বেঈমান কাফির মুশরিকের জন্য জান্নাতের সমতুল্য। হে মাতাপুরের মুসলমান গো, হে পারের যুবক ভাইরা, বন্ধুরা, হে পর্দার আম্মা জান, এই জন্য আর বাহাদুরি করার সময় নেই, এই জন্য আর দুনিয়ার জমিনে পাওয়ার দেখাইবার আর কোনো সুযোগ নাই। গত কয়েকদিন আগের ঘটনা, মাধবপুরের এক সন্তান মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার পরীক্ষার্থী, কিন্তু শুক্রবার পরীক্ষা না থাকার জন্য নদীতে গোসলে যায়। নদীতে গোসল করা অবস্থায় হঠাৎ করে সেই নদীর মধ্যেই মারা গেল। যেরকম সুবহানাল্লাহ। এ পানের বাবারা, বন্ধুরা, তোমার আমার কিসের পাওয়ার, তোমার আমার কিসের মতলব? এই দুনিয়ার জমিনে কিসের মাস্তানি, কিসের পাওয়ার দেখাও? গোপালগঞ্জের ঘটনা 2-3 দিন আগে, আল্লাহর এক বান্দা মা বাবাকে বলল তোমরা ঘরের কারেন্টের লাইনটা বন্ধ করো, আমি পিছনে গিয়া কারেন্টের লাইনটাকে জোড়া দিব। কিন্তু মা আর হেলা করে নাই, বাবা সেই কথাটা গুরুত্ব দেয় নাই। আল্লাহর বান্দা যুবক বাড়ির পিছনে কারেন্টের লাইনের মধ্যে সঙ্গে সঙ্গে গিয়ে আঘাত করলো, ধরা মাত্র সঙ্গে সঙ্গেই যুবকটাও মাত্র 20-22 বছরের সন্তান দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে চলে গেল রে বাবা। এই প্রাণের যুবক ভাইরা শুনো, টিকটক করো আর ফেসবুক চালাও, আমি বাধা দেই না, তবে শুনিয়া নাও, এই দুনিয়াটা তোমার আমার জন্য শান্তির জায়গা নয়। আজ যদি মরিয়া যাও, তোমার বাবা তোমার জন্য বিরোধী হয়ে যাবে। আজ যদি মরিয়া যাও, তোমার বিবি তোমাকে আপন কার ডাকবে না, পর বানায় দেবে। যেই মায়ের জন্য এত পাগল, সেই মা পর্যন্ত তুমি সন্তানকে বিদায় দিয়ে দেবে। আজ পর্যন্ত কত লাশ নিজের হাতের মাধ্যমে কবরের মধ্যে দাফন করলাম, কিন্তু কোন লাশের অভিভাবক বলে না আমার সন্তান মারা গেছে, সন্তানটারে ঘরের মধ্যে ঢোকাও। বাবা বলে না আমার সন্তান চলে গেছে, একটা বারের জন্য ঘরে ঢোকাও। সবাই বলে তাড়াতাড়ি করে যাও, কেউ বলে যাও তাড়াতাড়ি সন্তানদের গোসল কাফন দাফনের ব্যবস্থা করো। কেউ যাবে
তোমার আমাকে জীবনের শেষ বিদায় দিতে মাইকের মধ্যে এলান করে দিবে। এ পানের যুবক ভাইরা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, একদিন তোমার সবাই নতুন বউ বানাইয়ে সুন্দর কাপড় পরিধান করে নিয়ে আসছে। এ যুবকেরা, কথাগুলো খেয়াল করে শুনো রে বাবা, চক্ষু বন্ধ করিয়া দেখো। এই দুনিয়ার জমিনে আমাদের প্রাণ থাকার কারণে আমাদের শক্তি আছে। যেই দিন প্রাণ পাখি চলে যাবি, সেই দিন এই হাত আর নাড়ানোর কোনো শক্তি নাই, পা নাড়াইবার শক্তি নাই, মাথা নাড়ানোর কোনো শক্তি নাই। যেই দিন তোমার আমার ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে কাপড় মার্কিন কাপড় আনার জন্য, কেউ যাবে ওই মসজিদে খাটুল আনার জন্য, কেউ যাবে মাতাপুর মসজিদে নামটাকে ঘোষণা করিয়া এলাম করার জন্য, কেউ যাবে মসজিদের খাটুল আনার জন্য, কেউ চলে যাবি বরুণ পাতার গরম পানি তোমাকে গোসল দেওয়ার জন্য। এ যুবক ভাইরা, বন্ধুরা, তাকায় দেখো, এই বানিয়াচঙ্গের অনেক যুবক অন্ধকার কবরের মধ্যে চলে গেল। 5ই আগস্টের দিন এক এক করে 9টা যুবক দুনিয়াতে বিদায় হয়ে গেল। টাটকা যুবক মরে গেল। কোন মা বাবা সন্তানটারে ঘরের মধ্যে জায়গা দেয় রে। তুমি আমি এত পাওয়ার দেখাই, অথচ এখন যদি মরিয়া যায় আমার আর ঘরের ভিতরে ঢুকাইবে না। এত কষ্ট করে করে টাকা পয়সা সম্পদ গুলো ইনকাম করে করে মা বাবার হাতের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আল্লাহ না করুন এই রাত্রে যদি আমি জহিরের মৃত্যু হয়ে যায়, অথবা আমার যদি এই প্যান্ডেলের মধ্যে থাকা অবস্থায় কোনো দুর্ঘটনা হয়ে যায়, রাস্তায় থাকা অবস্থায় যদি মরিয়া যায়, মাহফিল থেকে যাওয়ার পরে যদি মরিয়া যায়, সন্তান আমাকে আব্বু আব্বু বলে কাঁদবি, মা আমাকে সন্তান সন্তান বলে কাঁদবি, বিবি আমার স্বামী স্বামী বলে কাঁদবে, কিন্তু কোন স্বামীকে আর কোন বিবি রাখার মতন জায়গা দিবে না। যতই করো আপন আপন, কেউ তো আপন না, মইরা গেলে সবই হবে বেগানা, ঠিক না? মইরা গেলে সবই হবে বেগানা। সংসার সংসার গো কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলি দালান গো, মাও নাই তোর বাবা নাই গো, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, মা ও বাবার মা হায় পইরা গো, ডাকলি না আল্লাহ রে। কি জানি কি যো অভাব দিবে গো, মৌলারি দরবারে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ভারির পাশে পুকুর পারে গো, বাদবি বাসের গো,
গুনায় গেল রে। টাকা টাকা গো হইরা ববে গো, মানলি না কোরআন রে। কি জানি কি জবাব দিবে গো কিয়ামতের দিনে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিকিনা এ পানের যুবক ভাই, এই জন্য শেষবারের মতন পায়ে ধরে বলতে চাই, যেই দিন মরে যাব ওই কবরের মধ্যে আমার আব্বা যাবেন না, আম্মা যাবেন না। যে বিবির জন্য এত পাগল, যে বিবির জন্য মার উপর আঘাত করো, বাবার উপর আঘাত করো, যে প্রেমিকের জন্য আম্মাকে সম্মান দেও না, বাবারে সম্মান দেও না, এই মাতাপুরের যুবক ভাইরা, এ বউ পাগলার গোষ্ঠীরা শুনিয়া নাও, এই কবরের মধ্যে যাওয়ার পর তোমার বিবি তোমার সাথে সঙ্গী হবে না, তোমার মা তোমার সঙ্গী হবে না। ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিমাণ কান্না করতেন, কবরের পার দিয়ে যাইলে চোখের পানি পালা জরা জরা কান্না করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, এমন পরিমাণ কেন কান্দো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই এই জন্য আমি কান্দি, কবরখানা দেখলে আমার অনেক বড় ভয় লাগে। অনেক বড় ভয় কেন জানো? এই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই কবরের মধ্যে আপন বলতে কেউ নাই, কারণ এমন একটি ঘর, এমন একটি নির্জন, যে কবরের মধ্যে বন্ধু বান্ধব কেউ নাই। এমনকি দুনিয়ার ঘরের মধ্যে দরজা থাকে, জানালা থাকে। এ মাতাপুরের মুসলমান, আজ পর্যন্ত কোনো মানুষ কবরের ভিতরে কোনো জানালা দেয় নাই, কোনো দরজা দেয় নাই। দুনিয়ার ঘরের মধ্যে লাইট যদি বন্ধ হয়ে যায় টিকতে পারি না। সাধারণ এই প্যান্ডেলের মধ্যে একটু পূর্বে কারেন্টটা নিয়েছিল, কিন্তু কেউ দেখি নাই, কিচ্ছু দেখি নাই। যেমন জানি আনিজি, কেমন জানি ভয় ভয়, কেমন জানি নিজের কাছে খারাপ লেগে যায়। এ মুসলমান ইমানদার, এ পর্দার আড়ালের আম্মা জান, কথাগুলো খেয়াল করে শোনো, বুঝে থাকলে বলো, ওই কবরের মধ্যে কোনো আলো আছে? কবরের মধ্যে আলো নাই, কবরের মধ্যে কোনো বাতি নেই, লাইট নেই, কোনো বন্ধু বান্ধব কেউ নাই। এই কবরটা এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে একাই থাকতে হবে, একাই যেতে হবে। আর তোমার এত সুন্দর বিল্ডিং, অট্টালিকার ভারী, কিন্তু ওই বাড়ির মধ্যে একা একা থাকলে নিজে আর টিকতে পারা যায় না। ভয় ভয় মনে হয়, একদিন যদি মা বাবা আত্মীয় স্বজন কেউ ঘরের মধ্যে না থাকে, একা একা যদি তোমার একলা বাড়ির মধ্যে রেখা যায়, ভয় ভয় নিজের মনটা দুর্বল হয়ে যায়। হে যুবক ভাইরা শুনো, তাহলে নিজের মনটাকে, নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করে রে মন। কতবার মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে একবার দুইবার নয়, প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত, একবার দুইবার নয়, প্রতিদিন 5 বার তোমার নামাজের দিকে ডাকলো, কামিয়াবির দিকে ডাকলো, কিন্তু বান্দা একটা বারের জন্য মসজিদে নিতে পারো নাই। 1 মাস রমজানের রোজা, সেই রমজান মাসের রোজা, কত যুবক আছে দিনের বেলা পর্দা টানায় খায়, ঠিক কিনা? কত যুবক আছে নিজে জেনে শুনে হারাম খায়, নিজে জেনে শুনে জিনার কাতারে যায়। কত যুবক আছে বেগানা মেয়েদেরকে নিয়ে নিয়ে পার্কে পার্কে ঘোরায়, ঠিক কিনা? এ পানের যুবক ভাইরা, যারা যারা বাহাদুরি করো, যৌবনের পাওয়ার দেখাও, খুদার কসম তাকাইয়া দেখো, তোমার কত বন্ধু বান্ধব কবরে চলে গেল। তোমার কত বন্ধু বান্ধব একই বয়সের এই এলাকার কতজনের জানাজা তুমি পড়লা। এই কবরের মধ্যে কেউ যায় না। তোমার চাইতে পাওয়ারওয়ালা, তোমার চাইতে শক্তিওয়ালা এই এলাকার মধ্যে কম ছিল না, কিন্তু আজ কবরে কিচ্ছু যায় না, একাই থাকতে হয়, ঠিক না? আবার পানে বাবারা, বন্ধুরা, আল্লাহ বলেন, এই কবর
যেই কবরের ভিতরে আমল ছাড়া কোনো শান্তি নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এ দুনিয়ার বান্দা বান্দি, এ মুহাম্মদের উম্মতেরা, কথাগুলো খেয়াল করে শুনে নাও। এই দুনিয়ার জমিনে যার টাকা আছে, পয়সা আছে, তার ইজ্জত সম্মান আছে, ঠিক কি না? কিন্তু যার টাকা নাই সে এসি গাড়ির ভিতরে ঢুকতে পারে নাই, যার টাকা নাই সে এয়ার কন্ডিশন ঘর বানায় থাকতে পারে নাই, যার টাকা নাই ওই বান্দা দুনিয়ার জমিনে আরাম আয়েশ ভোগ করতে পারে নাই। কারণটা কি জানো? দুনিয়াটা চলে একমাত্র টাকার বিনিময়, ঠিক কি না? আল্লাহর নবী, দয়াল নবী, রহমতের নবী, রহমাতান লিল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা বান্দার সুরতের দিকেও তাকায় না। কোন বান্দা বিল্ডিং ওয়ালা, কোন বান্দা দুনিয়ার বড় পাওয়ারশালী লোক, ওইগুলোর দিকে আল্লাহ তাকায় নাই। কোন বান্দা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কোন বান্দা প্রেসিডেন্ট, কোন বান্দা রাষ্ট্রপতি, কোন বান্দা রাষ্ট্রনায়ক, এইগুলোর দিকে আল্লাহ তাকায় নাই। কার চেহারা সুন্দর, কার চেহারা বিশ্রী, কার চেহারা লাল, কার চেহারা কালো, ওইগুলোর দিকে আল্লাহ তাকায় নাই। মায়ের নবী বলেন, ইলা কলবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা একমাত্র বান্দার কলবের দিকে তাকায়, একমাত্র রব্বে কারীম বান্দার আমলের দিকে তাকায়। এ দুনিয়ার রিকশা চালক, এ দুনিয়ার দিনমজুর, এ দুনিয়ার ভ্যান গাড়ির ড্রাইভার ভাই বন্ধুরা, এ গরিবের সন্তানেরা, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী বলেন, তুমি যদি গরিবের সন্তান হও, তুমি যদি ভ্যান গাড়ির ড্রাইভার হও, তুমি যদি একমাত্র রিকশার চালক হও, তুমি যদি এলাকার মধ্যে সর্বনিম্ন শ্রেণীর মানুষ হও, কোনো বাধা নাই। আল্লাহ বলেন, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দার ঈমান, আমার বান্দার আমলখানা ভালো, বান্দা গরিব হইতে পারো কিন্তু হাসরের ময়দানে আমল আর ঈমান ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ সুন্দর করে প্রমাণ দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ভালো নেক আমল করবি, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাকায় যখন দেখব, দুনিয়ার জমিনে বান্দারা ছিল ভ্যান গাড়ির ড্রাইভার। কি ছিল? দুনিয়ার জমিনে আজ এমপি মন্ত্রী যদি গরিব মানুষ হয়, এদেরকে ভোট চাওয়ার জন্য পায়ে ধরে, যখন ফাঁস হয়ে যায় ভ্যান গাড়িওয়ালা তার সাথে হাত মিলাইতে তার লজ্জা হয়, কথা হয় না? যদি রিক্সা চালক ভোট চাওয়ার জন্য সেই এমপি মন্ত্রীরা ঘরে ঘরে এসে বাপ ডাকে, যখন ফাঁস হয়ে যায় রিক্সা চালক যখন তার জন্য কোনো কিছুর উপকারের স্বার্থে যায়, তখন একবার দুইবার তৃতীয়বার গেলে বলে, আমার সুযোগ নাই, তাড়ায় দাও। পাশের মানুষগুলো বলে, যা আপনার সামনে বারবার লোকটা আসলো কেন তাড়ায় দিলেন? বলে, এত সুন্দর সমাজ, সে যদি হাত মিলে আমার ফেস্টিস নষ্ট হয়ে যাবে। বলে কি বলে না? দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে তোমারে হয়তো মানুষ হিংসা করতে পারে, দুনিয়ার মানুষ হয়তো তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে হিংসা হিংসি করতে পারে, তোমারে নিন্দা মনে করতে পারে। রব্বে কারীম বলেন, বান্দা চিন্তা করিও না, ভয় করিও না, টেনশন করিও না, ঈমান খানা ভালো করো, মজবুত করিয়া নাও, আমল খানাকে ভালো করিয়া নাও, মজবুত করিয়া নাও। আমি আল্লাহ যেই দিন তাকায় দেখবো আমার বান্দার ঈমান খানা ভালো, আমার বান্দার আমল খানা ভালো, আমি আল্লাহ ওই সমস্ত হিংসুক থেকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ज़ुरबुल अल्लाहु আকবার। আমার পানে বাবারা, বন্ধুরা, এই জন্য নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিলেন, হে আমার উম্মতেরা, যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ, আমি নবীর আনুগত্য স্বীকার করিয়া নাও। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, এর প্রমাণ আসেনি না নাই? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার মুমিনেরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। এ দুনিয়ার মুমিনেরা, এতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার
আত্মীয় স্বজনের চাইতে, তোমার জানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সব চাইতে আমি নবীরে বেশি করে করে ভালোবাসতে হবে। কিন্তু দুনিয়ার জমিন এমন ভাবে প্রমাণ আমাদের চোখের সামনে ভাসে, বাপদাদার নাম নাই, সানমের বেয়াই যেমন করে বেকল, ঠিক তদ্রুপ ভাবে নবীর সুন্নত পালন করার মতন কোনো ধারদারি নাই, সুন্নি দাবি করে ফিতনা লাগায়। কথা কোনা চিনি না নাই? তাকায় তাকায় দেখেন, গত এক সপ্তাহ আগে কিশোরগঞ্জ এক প্রোগ্রামে যাওয়ার পথে কিশোরগঞ্জ বরপুলে সেইখানের মধ্যে চা খাওয়ার জন্য যখন নামলাম, বুড়া এক বেটা আমার সামনে বইসা চা খায় আর কি জানি মুসমুসায় তাকায়। আমি বললাম, চাচা যান, আপনি এইভাবে তাকাইলেন কারণটা কি? আপনি কি আমার চিনেন? বলে, বাবা চিনি না, তোমার বাপ দেখে তো বোঝা যায় আমাদের দলের না। নাউজুবিল্লাহ। আমি বললাম, চাচা আমার বাপ আবার কেমন হলো? বলে, বাবা তোমার বাপে বোঝা যায় তুমি কোন দলের বক্তা। আমি এটার জন্য প্রশ্ন করব, কিন্তু বুঝতেছি না তুমি কি বক্তা নাকি একজন আলিম। আমি বললাম, বাবা তোমার যা মনে হয় তাই আমার জিজ্ঞেস করতে পারো, তবে এই কানের মধ্যে অযথা সময় কাটানোর জন্য বাবা আমি বসি নাই। বসেছে একমাত্র গাড়িটা আসতে আসতে লেট হবে, এক কাপ চা খাবো। বলতেছে, হুজুর মনে যদি মাইন্যে করেন একটা কথা বলিয়া নেই। বললাম, বাবা কি বলেন? বলে, হুজুর আপনি শুননি না ওয়াইব্যা বেশ লাগাইছে নি, দেখছেন কি কয়? তুমি শুননি না ওয়াইব্যা, নিজের টাকা সুন্দর করে শুননি। আর ওয়াহাবি যারাদেরকে উপাধি দেয় এরা নাকি ওয়াইব্যা। হাসিন কেমন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে, শেষ করি। ভাইয়ারা আমার, পুরা বেটায় কয় তুমি শুননি না ওয়াইব্যা। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই দিন আমার মাথায় ছিল একটা কালো পাগড়ি, দেখবেন ইউটিউবে আমার কালো পাগড়ি এবং সাদা লিখির আছে। আল্লাহর বান্দা মুরব্বি চাচা, আমি বললাম, বাজান সুন্নি আর ওয়াহাবি মানে কি? আমি কিচ্ছু বুঝলাম না। কয়, হুজুর আমাদের এলাকার আমাদের যত ফিতনা লাগাইছে ওয়াইব্যের বাচ্চারা। আস্তাগফিরুল্লাহ, বাড়ি দিয়ে কম না ফেস লাগাইছে কেটা? ওয়াইব্যেরা। অথচ এই ফিতনা ফাসাদ সুন্নি আর ওয়াহাবি, আমি তাকাই দিই বুড়া বেটা চা খায় আর সুরতে দেখা যায় এটি হিন্দু না মুসলমান চিনা বড় নাই। আসিনি এমন বুড়া হয়ে গেছে, এক পাও কবরে চলে গেছে, এরপরও তার দাড়ির মাঝে কাটিং কুটিং করে। আছে না? আমাদের বানিয়ার সঙ্গে অভাব নেই। আদর্শ বাজারে তাকাইলেও পাওয়া যাইব কিছু কিছু, ঠিক নেই? চাও খায়, আজান করছে, নামাজ চলতেছে, এরপর বেটা চা একটা দিছে আর সিগারেট একটা নিয়ে পাও একটা এমনি তুললা। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? তারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরলে মাটিতে মিশে যাব, কে কার লাগাল ভাবো। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত যারা যারা মিথ্যা অপবাদ দিয়া দুনিয়ার জমিনে পাওয়ার দেখায়, কবরে যাইতে দেরি হবে, ফেরেশতারা বাইরে চামড়া উঠাইতে দেরি করবে না। চামড়া উঠাই লাইব, সেই দিন আর বাহাদুরি টিকবে না। সিগারেট খাইবা, সেই দিন সিগারেট ফুটকি দিয়ে পড়বে। কথা কন না কেন? এই সমস্ত ফিতনাবাদ আজ মুসলমানদের মধ্যে সুন্নি আর ওয়াহাবি নিয়ে মারামারি করার কারণে বেঈমানরা ফাকতাল মুসলমানরা মারে। কয়ের দলে গেলে তো আমার লাভ নাই, আমি নুহের দলের না, এ ওয়াইব্যেরে যা পিটা দেয় দেখ। এই যে ফিতনার ফাসাদ, এই যে নিন্দা নিন্দি, হিংসা হিংসি, যার কারণে বেঈমানরা মুসলমানদেরকে আজ অপমান করে। কোন মুসলমান ইমান দুর্বল হওয়ার কারণে সাহস পায় না বেঈমানের মোকাবেলায় দাঁত ভাঙ্গা জবাব দিতে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা মুসলমান একজন আরেকজনের সাথে ফিতনা ফাসাদ করিও না, মুসলমান একজন আরেকজনের সাথে নিন্দা নিন্দি করিও না, একজন আরেকজনের সাথে শরীরের মধ্যে রক্তপাত ঘটায়ও না। কারণ কি জানো? আল্লাহর নবী বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহ, আল্লাহর তাআলার বান্দা যারা যারা আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার জমিনে আছে, আল্লাহর নবী বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত বান্দা আল্লাহ তাআলা বলেন বাই বাই। সমস্ত বান্দা আল্লাহ তাআলার বান্দা ভাই ভাই। জন্য মুমিনের পরিচয় কোনোদিন হিংসা করণ নাই, মুমিনের পরিচয় কোনোদিন একজন আরেকজনের প্রতি অহংকার করণ নাই। এ মুমিনেরা, এ দুনিয়ার যুবক ভাইরা, বন্ধুরা, ও পর্দার আড়ালের আম্মা জান, শেষ একটা মেসেজ দিয়ে আমার বয়ান শেষ করতে চাই। আল্লাহর নবী বলেন, আমি নবীর অনুসরণ আনুগত্য করলে ভালোবাসবে কে?
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিলাম ভালোবাসবো। ভালোবেসেই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। এই গুনাহ যদি মাফ নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর বিছানা করে দিব। যেই বান্দা কবরের মধ্যে আসবে, বান্দার আমল আর ঈমান গুলো মজবুত হয়ে যায়। ওই বান্দার জন্য মুনকার নাকির ফেরেশতারা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয়, তোমার দ্বীনের পরিচয়, নবীর পরিচয়, আল্লাহর নবী বলেন যখন বান্দার ঈমান আর আমল খানা সহিহ হয়ে যাবে, যখন বান্দার মুমিন পরিপূর্ণভাবে ঈমান আর আমলটা নিয়ে হাজিরা হয়ে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবের পরিচয়, নবীর পরিচয়, দ্বীনের পরিচয়, আল্লাহ বলবেন এ ফেরেশতারা যাও যাও যাও, আমি আল্লাহ হুকুম করে দিলাম আমার বান্দাকে আর কোনোদিন কষ্ট দিও না। বান্দাকে বলবে তোমার রবকে, বান্দা বলবে রব্বি আল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা বলবে তোমার দ্বীন কি, বান্দা বলবে দীনি আল ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাকে বলবে তোমার নবীকে, বান্দা বলবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার প্রশ্ন যখন উত্তর দিয়ে দিবে, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ফেরেশতারা যাও যাও, হে ফেরেশতারা আমার বান্দাদেরকে আর কোনোদিন কষ্ট দিও না, যাও যাও। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার বান্দার গায়ের কাপনগুলো খুলিয়া নাও। কাপনগুলো খুলাইয়া বান্দাকে ওই কবরের মধ্যে রেশমি পোশাক পরিধান করায় দেওয়া হবে। হে মাতাপুরের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান, কথাগুলো খেয়াল করে শুনেন। আর কয়দিন আপনা আমি বাঁচবো, কারণ আমাদের দুনিয়ায় আসার সিরিয়াল রব্বে কারিম দিয়ে দিলেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল দেয় না। হয়তো এই মাতাপুরের এই মাহফিল তোমার আমার জীবনে শেষ হয়ে গেছে, কারণ দাদাভাই চলে গেলেন, হয়তো দাদাভাই আর কোনোদিন আসবেন না, দেখাও পাবো না। দাদুও চলে গেলেন, নানা চলে গেলেন, নানু চলে গেলেন, কোনোদিন আর দেখবো না। আল্লাহ না করুন যদি এমতো অবস্থায় আমিও মারা যাই, কাল কিয়ামতের দিন যদি আমল আর ঈমান ভালো হয়, হয়তো আল্লাহ সাক্ষাৎ করাইবে, না হয় জাহান্নামের চেঁচা দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে ঈমানটাকে পরিপূর্ণ করার, উলামায়ে কেরামের সাথে মহব্বত অন্তরে নিয়ে সেই সমস্ত সাহাবায়ে কেরামের উত্তরাধিকারী হয়ে